যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিতে লাগাতার তদবিরের সংকল্প ব্যক্ত করা হয় 15 আগস্ট মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিটে জেবিবিএ আয়োজিত জাতীয় শোক দিবসের সমাবেশে। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন তথা জেবিবি এর এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মূলধারায় প্রবাসীদের পথিকৃৎ মোর্শেদ আলম বলেন, বঙ্গবন্ধুর আত্মা তখনই শান্তি পাবে তার স্বপ্নের সোনার বাংলা রচনায় সক্ষম এবং তার ঘাতক হিসেবে দণ্ডিত সকল অপরাধীকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে পারলে। জেবিবি এর প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক ডক্টর মাহবুবুর রহমান টুকু বলেন, ৭১-এর পরাজিত শত্রুরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষতাপূর্ণ নেতৃত্বে বাঙালিরা আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। জেবিবি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান আহমেদ বলেন, ৭১-এর মতো ইস্পাত দৃঢ় ঐক্য গড়তে হবে শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অভিযাত্রাকে সফলতা দিতে এবং সেটি হবে ঘাতকদের দাঁত ভাঙ্গা জবাবদানের শামিল। বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উপস্থিত সকলের মধ্যে তবরক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন জেবিবি এর নেতা বিপ্লব সাহা। 15 আগস্টের স্মরণে আমরা দিবসটি পালন করতেছি। এটি প্রথম। বিগত দিনে যারা দায়িত্বে ছিল তখনই এই 15 আগস্ট আমাদের বিজনেস অ্যাসোসিয়েশনের তরফ থেকে পালন করা হয় নাই।